যদি জিজ্ঞাসা করি হুজুর অনেকেই পারি না, ঠিক কি না? এই দোয়া পারি না দেখে তো তারাবি করি না। না, এই দোয়া করা জরুরি না, এই দোয়া করা আপনি এই দোয়া যদি না পারেন, যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন, আরবিতে না পারেন বাংলাতে বললেও বুঝবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। আপনি যে কোনো ভাষায় বলবেন, ওই ভাষায় বোঝার ক্ষমতা আছে কার? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ বুঝে নিবে। এই দোয়া করতে হবে জরুরি না, আপনি আগুনদেরকে বলে দিবেন এই দোয়া না পড়া বাংলায় দোয়া করবা, আল্লাহ আমি অসুস্থ, অসুস্থতা দাও, আমি ঋণগ্রস্ত, পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আমি যত রকম চাহিদা আমার আছে তুমি জানো। কেন জানে? তুমি জানো। আমার সব চাহিদাগুলো তুমি পূরণ কইরা দাও, আর পরকালীন জীবনে সমস্ত ধরনের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউসটাই আমাকে তুমি দান করে দাও। এই দোয়াটার সংক্ষিপ্ত বাংলা হলো এটা, বুঝতেছেন তো? তার মানে একটু বাংলাতে বলতে বলবেন, তার মানে বাংলাতে দোয়া করলেও হবে, অথবা আপনি অন্য দোয়া যদি পড়ে রব্বানা যালামনা আনফুসানা আছে না, আল্লাহুম্মা আনতাস সালাম আছে না, এরকম দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়া আছে না, এরকম যে কোনো দোয়াই যদি আপনি মুস্তাকাতের পরে করেন, তাও দোয়ার হক আদায় হয়ে যাবে। এজন্য তারপরে এই যে ইফতারির সময় আপনি যদি কাউকে ইফতার করান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াব কামাই করছেন, একজনকে ইফতার করাইলে সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর গো, আমরা তো গরিব মানুষ, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, আমাদের চুলায় অনেক সময় আগুন জ্বলে না, তাহলে এত সওয়াব কেমন অর্জন করব? নবীজি বলেন, পেট ভরে খাওয়াইতে হবে না, তুমি যদি একটা খেজুর, একটা খুরমা অথবা 1 গ্লাস পানি দাও, কাউকে ইফতার করাও, পুরা রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এজন্য আমাদের এই মসজিদে প্রতি বছর ইফতার হয়, কিন্তু ইফতারের সময় বিরিঙ্গিলেও বাজে। তার মানে হলো যারা ওইখানে ইফতার পরিবেশন করে, এরা আবার ওগুলো বসার চটগুলো উঠে তারপরে আসতে হয়, না হলে তো কুকুরে আইলে জেলা বাজাবো, ঠিক কি না? আসতে একটু দেরি হয়, আর যারা আগে ওইখান থেকে খাইয়ে আসে, আইসাই গো, হুজুর নামাজ শুরু করুন, হুজুর নামাজ শুরু করুন। কয় মিনিট আছে, কয়টা বাজে নামাজ দিচ্ছেন হুজুর, পড়ুন না কেন? হ্যাঁ, তারপরে হুজুর যদি বলো ভাই একটু দেরি হবো, বয়ে থাকুন, না হুজুর এটা বলা না, এই হুজুর পিছনে নামাজই বলবো না, নামাজের টাইম হয়ে হুজুর বইয়েই থাকে, নামাজের টাইম কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। এখন নাউজুবিল্লাহ, মাগরিবের নামাজের সময় থাকে এশার আজানের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? এশার আজানের আগ পর্যন্ত। আমরা 10 মিনিট দেরি কাজ হবো, জীবনেও কাজ হবো না। আবার অনেক সময় দেখা যায় যে আজকে ইফতারের সিরিয়াল অমুক বাড়িতে দিছে, সে বলে ভাই আজকে তো আমার অমুক জায়গায় যান না, আজকে আমি ইফতার দিলাম না। আর কোন টাইমে বলে? একদম ইফতারের আগ টাইমে, দুপুরে অথবা আসরের আগ দিয়ে বলে। ওই টাইমে আরেকজনের বাড়িতে গেলে সেও না করে, তখন যারা সিরিয়াল দেওয়া যায় তারা পর একটা বেকায় যায়, ঠিক কিনা? এজন্য ইফতারের এত বড় সওয়াব যদি আমরা অর্জন করতে চাই, তাহলে কারো ভরসা করা যাবে না, নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি সওয়াব অর্জন করব। কে আমাকে বললো, কে আমাকে না বললো, ওটা দেখার বিষয় না, আমি সওয়াব অর্জন করব। ইফতারের সওয়াব আমি ছেড়ে দিব কেন? আগামী রমজান আমি পাবো কোনো গ্যারান্টি নাই, এজন্য এই সওয়াব আমি ছেড়ে দেব না। একটা নাকি হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে দিবে না, সুতরাং এত বড় একটা সওয়াবের কাজ আমি কি জন্য ছেড়ে দিব? যে ইফতারের কত সওয়াব দিবে, যে আল্লাহ পাকি ভালো জানে কত সওয়াব দিবে, এটার সওয়াব আল্লাহ নিজেই দিবে। কোন সুবহানাল্লাহ। তারপরে ইফতার রাখ দিয়া হুজুর তো ডেইলি যে দোয়া করা হবে কোনো গ্যারান্টি আছে? একদিন করবো করে একটু দেরি হয়ে গেল, হুজুর নামাজ পড়ছে, ইফতারের দোয়া করা হয়, এই তো শুরু হইলো। আইরে হুজুর রে, খালি করে পারে আজকে আমি ইফতারি দিলাম, আমার ইফতারি হুজুর দোয়া করবো, দোয়া না করলে আল্লাহ কবুল করবো না।
তাও আল্লাহ কবুল করবে। আপনি যে দিচ্ছেন ইফতারে দেওয়ার হাতে সব হয়ে গেছে এখন ইফতার সামনে নিয়ে হুজুর না থাকলে যারা আসুন তারাই দোয়া করা শুরু করবেন। যার যার মনের চাহিদা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবুল করে নিবেন।